রাজনৈতিক দল করবে তারা তো এটা প্রথম থেকে ঘোষণাও করে নাই, তখন থেকে কিংস পার্টি হচ্ছে। তো কিংস পার্টি যদি বলি, আমি বিএনপিকে একটা কথা বলবো, আপনারা কি কিংস পার্টির না? আপনাকে হাওয়াতেই জন্মগ্রহণ করেছেন নাকি? আপনাদের কী ইতিহাস আছে বাংলাদেশে? আপনি জিয়াউর রহমান ক্ষমতা আসার পরে কিংস পার্টি হিসেবে এটা গড়ে উঠেছে। তো কিংস পার্টি কি জাতীয় পার্টি না? তাহলে এইসব যে আমরা কথাবার্তা বলি, এবং শুধু তাই না, আপনি দেখেন 11-এর সময় কি ওই যে কর্নেল ইব্রাহিমের কিংস পার্টি হয়নি? 11-এর সময় নানা রকম সংস্কারের নামে নতুন বিএনপিকে ভেঙে নতুন নতুন কিংস পার্টি করার চেষ্টা হয়েছে না? তো এত কিংস পার্টি নিয়ে এত ভীতি ভয়ের কী কারণ আছে? যদি হয়ে থাকে ঠিক আছে, তো ঠিক তো হবে। আমি তো মনে করি যে ইতিমধ্যে তরুণরা যেটা বলছে, খেয়াল করুন, যে আমরা যদি দল করি তাদের এই চাপের মুখে যে আমরা সরকার ত্যাগ করে আমরা দল করব, আমি মনে করি এটা ভুল সিদ্ধান্ত তাদের। তারা অবশ্যই সরকারে থাকবে, তারা এই সরকার তাদের আন্দোলনের মধ্য দিয়ে এটা গঠিত হয়েছে। তারা আন্দোলন করে সরকার, রক্ত দিয়ে সরকার তারা প্রতিষ্ঠা করেছে। ফলে তারা সরকারের থেকে নতুন দল করবার 100% অধিকার তাদের রয়েছে। তাদের এখান থেকে পদত্যাগ করার কোনো যুক্তি নেই। এরপরে তাদের পিছিয়ে আসছে এই সমালোচনার মুখে। আমি তো মনে করি যে তাদের মোটো রাজনৈতিক, যদি তাদের সঠিক সিদ্ধান্ত তারা নিতে চায়, তাহলে মোটো এই এখনকার যে অন্তর্বর্তীকালীন সরকার, এখান থেকে তাদের সরে আসা উচিত হবে। এবং তাদের উচিত হবে এই তথাকথিত উপদেষ্টা সরকার, এই উপদেষ্টা সরকারকে সম্পূর্ণ পুনর্গঠন করা এবং পুনর্গঠিত করে এই একটা পূর্ণ ক্ষমতা সম্পন্ন উপদেষ্টা সরকার নয়, পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তী সরকার গঠন করে সংবিধান বাতিল করা এবং চুপ্পকের অবসানের মধ্য দিয়ে নতুন গঠনতন্ত্র প্রণয়নের প্রক্রিয়া শুরু করা। এটাই হবে তাদের দিক থেকে সঠিক পথ। ফলে তারা এইটা না করে একটা আপোষের জায়গায় গেছে। আমি এটাকে কৌশলগত দিক থেকে এটাকে সমর্থন করি বটে, কিন্তু নীতিগত দিক থেকে আমি মনে করি এটা ঠিক নয়। আমাকে তাদের এটা প্রয়োজন ছিল না এই কাজটা করার, কারণ জনগণের পূর্ণ সমর্থন তাদের প্রতি রয়েছে। এবং তাদের বিরুদ্ধে যে ক্যাম্পেইনটা বারবার চলে, যে তাদেরকে টার্নিশ করার জন্য, তাদেরকে কলঙ্কিত করবার জন্য, তাদের ছোটোখাটো ভুলগুলোকে বিরাট ভুল আকারে হাজির করার জন্য, তারা তো এসে আমলাদেরকে তারা ঘাট ধরে বের করে দেয়নি, তারা তো চেষ্টা করে নাই। ডক্টর ইউনূসকে তারা নিয়ে এসছে, তারা তো ইউনূসের কথা মতো তারা চলছে। তো ডক্টর ইউনূস তাদের কথা মতো চলছেন না কেন? তার তো কথা শুনতে হবে। অথবা যদি তার কথা তারা শুনতে না চান, তাহলে আমরা তো কথা বলতে চাই, আমাদের সঙ্গে কথা বলুন তিনি। কারণ তিনি তো এটা করলে তো চলবে না, কারণ এই দায়িত্ব পুরো তো 100% তার মাথায় এসে পড়বে। এবং সেখানে একটা নেক্সাস তৈরি হয়েছে, কারণ এই সরকারের মধ্যে একটা ঘেঁটু তৈরি হয়েছে, একটা আঁতাত তৈরি হয়েছে। এটাকে বলে আমি বলি আওয়ামী আঁতাত। এবং আওয়ামী আঁতাতের যেই খারাপ লক্ষণগুলো আমরা দেখছি, যে সম্প্রতি দেখুন যে মেহের শাওন, আমরা তাকে বলছে গোয়েন্দারা রিপোর্ট, কলকাতায় তার এই বিভিন্ন রকম পরিক্রমার সঙ্গে যুক্ত রয়েছে।